চেহারাকে সুন্দর রাখতে যে কাজগুলো কখনোই করা উচিত নয়, করা যাবে না, যেগুলো করলে আমাদের ত্বক নষ্ট হয়ে যাবে, যার ফলে কি হবে, আমাদের সৌন্দর্যও কিন্তু হারিয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি এই টপিক নিয়ে কথা বলবো, যে কাজগুলো আমাদের ত্বকের জন্য একেবারেই ঠিক নয় সেগুলোই শেয়ার করব। তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা প্রথম দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের বিউটি টিপস পাওয়ার জন্য। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ত্বককে সুন্দর রাখতে চাইলে যে 6টি জিনিস কখনোই ব্যবহার করা যাবে না, তাদের মধ্যে প্রথমত নাম্বার 1 হচ্ছে ভ্যাসলিন। যদি তোমার ফেস অয়েলি এবং অ্যাকনে প্রোন হয়ে থাকে, ফেসে যদি ব্রণ থাকে, সেক্ষেত্রে ভ্যাসলিন অথবা মেরিল কখনোই ব্যবহার করা যাবে না। নাম্বার 2 হচ্ছে বডি লোশন। অনেকে আছে যারা স্নানের পর সারা শরীরে বডি লোশন মাখতে মাখতে মুখের মধ্যে মেখে ফেলে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের মুখের ত্বক আর শরীরের ত্বকের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের মুখের ত্বক অনেক বেশি সেন্সিটিভ, নরম এবং পাতলা হয়, সেই হিসেবে আমাদের শরীরের ত্বক অনেক বেশি পুরু এবং শক্ত হয়। তো শরীরের উপর ডিপেন্ড করে কিন্তু বডি লোশন তৈরি করা হয়ে থাকে, আমাদের ফেসের উপর ডিপেন্ড করে নয়। আমাদের ফেসের জন্য অন্যান্য বিভিন্ন প্রোডাক্টস মার্কেটে আছে যেগুলো মুখের ক্রিম বলে আমরা চিনি। তো অবশ্যই মনে রাখতে হবে, কখনোই বডি লোশন যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে করতে মুখে ব্যবহার করতে থাকো, একটা সময় তোমাদের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে এবং তোমাদের ইনফেকশন স্টার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে গরম জল। আমরা অনেকেই আছি ঠান্ডার দিনে গরম জলে স্নান করতে পছন্দ করি। তো গরম জল কিন্তু অবশ্যই আমাদের মুখে ব্যবহার করা যায়। এতে করে কি হয়, আমরা যখন স্ক্রাব করি আমাদের পোর্সগুলোকে ওপেন করার জন্য গরম জল অবশ্যই ব্যবহার করা যায়। তবে সেটাকে হতে হবে কুসুম কুসুম গরম জল, যেটা হচ্ছে আমরা সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন এটা ইউজ করি বা আমরা স্টিম নেই, সেটাকে বলা হয় স্টিম নেওয়া। কিন্তু আমরা স্নানের সময় যে গরম জলটা করি, আমাদের শরীরের উপর যতটুকু সহ্য করতে পারি। আমাদের মনে রাখতে হবে, ফেসের ত্বক যেহেতু আমাদের খুবই সেন্সিটিভ হয়, খুবই সংবেদনশীল হয়, সেই জন্য সেই শরীরের জন্য গরম জল করাটা, অতটা তাপমাত্রা আমাদের ফেসের মধ্যে কখনোই কিন্তু দেওয়া উচিত নয়। ফেসের মধ্যে বেশি পরিমাণে রেগুলার বেসিস যদি গরম জল ইউজ করা যায়, ত্বক কিন্তু নষ্ট হয়ে যায়, কালো হয়ে আসে। নাম্বার 4 হচ্ছে টুথপেস্ট। আমরা অনেকেই করি না, ফেসের মধ্যে যদি ব্রণ ওঠে, পিম্পলস ওঠে, আমরা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে টুথপেস্ট একটুখানি লাগিয়ে দিই। ইভেন আমিও একটা সময় এরকমটা করেছিলাম, কিন্তু কি হয়, হিতে বিপরীত। অবশ্যই টুথপেস্টের মধ্যে এমন কিছু পদার্থ থাকে যেগুলো আমাদের পিম্পলস বা ব্রণ বলো, সেগুলোকে বসে যেতে সাহায্য করে, কিন্তু যার ফলে কি হয়, একটা দাগ পড়ে যায়। এটা অনেক দিন পর্যন্ত তোমাকে সাফার করতে হবে, দাগটা কোনোভাবেই কিন্তু উঠতে চায় না। কাজেই টুথপেস্ট কখনোই ব্রণের উপর ব্যবহার করবে না, ব্যবহার না করাই ভালো। ব্রণটা হয়তো তোমাদের আস্তে আস্তে যদি তোমরা সারাতে পারো সেটাই ভালো হবে। খুব দ্রুত টুথপেস্ট কাজ করবে, কিন্তু মুখের মধ্যে কালো দাগ ছেড়ে যায়, যেটা অনেক দিন পর্যন্ত কিন্তু উঠতে চায় না। ব্রণ কমাতে তোমরা রসুনের রস ব্যবহার করতে পারো। কিভাবে, একটা রসুনের কোয়া নিয়ে মাঝখানে কেটে হাফ অংশটা যদি তোমরা পিম্পলসের উপরে একটু রাফ করো, রসটা লেগে যায়। এভাবে যদি তোমরা 2 থেকে 3 দিন লাগাও, অনেকটা 1 রাতের মধ্যে অনেকটা পরিমাণে কমে আসে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাছাড়াও শসা আছে, অ্যালোভেরা জেল আছে, তারপর লেবুর রস আছে, গ্রিন টি আছে, মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমাদের ব্রণ কমা যায়। কোলগেট কিন্তু ব্যবহার না করাটাই ভালো। এরপর হচ্ছে বেকিং সোডা। অনেকেই ত্বকের ডেড সেলসগুলোকে রিমুভ করার জন্য, ত্বকে হোয়াইটেনিং ব্রাইটেনিং এফেক্ট পাওয়ার জন্য বেকিং সোডা ইউজ করে থাকে, DIY বাড়িতে যেগুলো প্যাক তৈরি করা হয়। তো মনে রাখতে হবে, বেকিং সোডা অবশ্যই কিন্তু হাতে পায়ে চামড়া ইউজ করা যায়, বাট মুখে কিন্তু কোনোভাবেই তোমরা ব্যবহার করবে না। মুখে আমি অনেককে দেখেছি ব্যবহার করতে, কিন্তু বেকিং সোডা এতটাই খারাপ থাকে, যদি এটা মুখে ব্যবহার করা যায় মুখের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। বেকিং সোডা শরীরে ব্যবহার করলেও মুখে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। আর অনেকে আছে যারা ত্বক ফর্সা করার জন্য মার্কেটে বিভিন্ন, যেমন এখন ক্রিম বেরিয়েছে খুবই নিম্নমানের, সেই ক্রিমগুলো কিনে মুখের মধ্যে ব্যবহার করছে। এটা কখনোই করবে না। ক্রিমগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালসে ভরপুর রয়েছে, যেগুলো ত্বক পাতলা এবং ত্বককে ক্যান্সার পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারে। এই সমস্ত ক্রিম
ত্বককে ফর্সা করলেও এটা কিন্তু শুধুমাত্র কিছুদিনের জন্য। তারপরে কিন্তু যখন তোমরা এটা বন্ধ করবে দেওয়া, তোমাদের ত্বক আবার আগের অবস্থায় ফিরে আসবে, বরঞ্চ আগের থেকে আরও খারাপ পরিস্থিতি হয়ে উঠবে। ত্বককে হেলদি, স্বাস্থ্যোজ্জ্বল, সুস্থ রাখতে সবসময় চেষ্টা করবে আয়ুর্বেদিক প্রোডাক্টস ব্যবহার করার, যেগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়ে থাকে। সো বন্ধুরা, আমি যে কয়েকটি জিনিস তোমাদের নিষেধ করলাম ফেসের মধ্যে ব্যবহার করার জন্য, তোমরা এগুলো কখনোই করবে না। এই জিনিসগুলো আমাদের মুখের ত্বকের জন্য স্পেশালি খুবই ক্ষতিকারক। তো আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।